ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম স্কন্ধ, ষষ্ঠী অধ্যায়, পৌণ্ড্রক, কাশীরাজ ও সুদক্ষিণ বধ। তদন্তরে মুনিবর কহে নিপবরে, শোনরায় বৃন্দাবনে কি হইল পরে। পুরুষের রাজা ছিল পৌণ্ড্রক নিপতি, বলদীপ্ত ছিল সেই কিন্তু মূর্খ অতি। ভাবিল আমি রাজা বাসুদেব হয়ে অবতীর্ণ হইয়াছি এই মর্তালয়ে। এদিকে চিন্তিয়া তবে সেই নরবর সত্যই পাঠায় দূত দ্বারকানগর। গর্ব করি শ্রীকৃষ্ণকে পৌণ্ড্রক রাজন, তুৎসহ এক লিপি করিল প্রেরণ। অহংকারে উন্মত্ত সে হয়ে অতিশয়, আমি বাসুদেব বলি কহিল নিশ্চয়। দ্বারকাপুরীতে গিয়া দূত উত্তরিল, কৃষ্ণচরণে গিয়া প্রণতি করিল। তবে দূত করজোড়ে কহিল তখন, পৌণ্ড্রকের দূত আমি শুনো বিবরণ। কৃষ্ণপদে আমি দূত শির পাতি দিল, কৃষ্ণ সভা মাঝে তবে কহিতে লাগিল। দূত কহে যদুনাথ করহ শ্রবণ, ভূপতির বাক্য কিছু বলিব এখন। পৌণ্ড্রক নিপতিলিপি লিখিয়া পাঠায়, আর কহি শোনো যাহা কহিল আমায়। অবতীর্ণ বাসুদেব আমি অবনীতে, একমাত্র প্রভু আমি জানিবে মোহিতে। প্রথম জগতে আমি পূর্ণ অবতার, বৃথা অভিমানে তুমি ত্যাজ আপনার। বাসুদেব রূপে আমি জগতে এখন, আমারে একান্ত মনে লও হে শরণ। ঈশ্বর রূপেতে আমি হয়েছি উদয়, নারায়ণ বলি মোরে জানিবে নিশ্চয়। ঈশ্বরের চিহ্ন যত করেছ ধারণ, তা সবারে মম বাক্য করিবে বর্জন। সর্বজীব প্রতি দয়া কর্তব্য আমার, তোষা মদে তুষ্ট তুমি বৃথা লও ভার। মিথ্যাভূত বাসুদেব কেন অকারণ, আমারে করিয়া রুষ্ট লোভিবে মরণ। অতএব শুনো কৃষ্ণ আমারও বচন, আমার স্মরণে তবে রহিবে জীবন। অনুচর মুখে শুনি এরূপ বচন, হাসিয়া উঠিল সে তা সভাসদগণ। শ্রবণে ও কথা যত দ্বারকার জন, হাস্য কৌতুকে সবে হইল মগন। দ্রুতবাণী যদুমণি সকলে শুনিল, উন্মত্ত মানিয়া ভুব হাসিতে লাগিল। দূত প্রতি যদুবর মধুর বচনে, কহে তবে শুনো দূত কহিবে রাজনে। কহিবে রাজারে তুমি আমারও বচন, মম দূত হয়ে তুমি করহ গমন। পৌণ্ড্রকেরে কবে এই বচন আমার, ত্যাজিলাম অভিমান অজ্ঞায় তাহার। লইব শরণ আমি তাহার এখন, যবে মহারণ তার হইবে পতন। মরণহোমে সেই ক্ষণে শয়ন করিবে, শকুনি গৃধিনী কুলে বেষ্টিত হইবে। চারিদিকে শ্রীকালেরা নাচিবে উল্লাসে, তখন শরণ আমি লব তার পাশে। নিতান্ত হয়েছে তার মরণ বাসনা, এইবার এড়াইবে ভবের যন্ত্রণা। আমার হস্তেতে তার যন্ত্রণা ঘুচিবে, এই সব কথা তুমি রাজারে কহিবে। দ্রুত গতি করে গতি তবে দ্রুতবর, কাশীপুরে উত্তরিল রাজার গোচর। রাজা কহে কহদূত বিশেষ বারতা, কি কহিল গোপসূত কহ সেই কথা। তবে সেই দূত জোট কর নিবেদন, তবে সেই দূত জোড়ো করে নিবেদন। কহিল ভূপতি কাছে কৃষ্ণের বচন, নরমণি বাণী শুনি কবিত হৃদয়। যুদ্ধ হেতু রণসাজে সেনারণে কয়, আজ্ঞামাত্র সৈন্যগণ প্রস্তুত হইল। মহাঘোর রবে সবে সমরে চলিল। এথা বাসুদেব রথে করিয়া আরোহণ, কাশীপুরে শীঘ্র ধায় যুদ্ধেরও কারণ। অগণন যদু সেনা নগর ঘেরিল, সৈন্য কোলাহলে সবে কম্পিত হইল। পৌণ্ড্রক নিপতি তবে শোকর্ধন অন্তর, বহু সেনা সঙ্গে ধায় করিতে সমর। কৃষ্ণের মতন বেশ করিয়া তখন, শঙ্খচক্র গদাপদ্ম করয়ে ধারণ। শ্রীবৎস কৌস্তবমণি বক্ষিতে ধরিল, পীতবস্ত্র পরিগলে বনমালা দিল। এইরূপ কৃষ্ণসম ধরি কলে বর, প্রবেশিল রণভূমি করিতে সমর। কৃত্রিম গরুড় পৃষ্ঠে করিয়া আরোহণ, পৌণ্ড্রক নিপতি আসে পরিবারে রণ। নিজ বেশধারী হরি তাহারে দেখিল, হাস্য করি সকৌতুকে কতই কহিল। পৌণ্ড্রকের মিত্র অতি কাশীরাজ হয়, অস্থিপৃষ্ঠে রণক্ষেত্রে এলো এ সময়। দুইজনে রণমাঝে প্রকাশে বিক্রম, বরিশন করে বাণ সাহসে বিষম। বাণ বরিশন করে কৃষ্ণের ওপর, সুদর্শনে নারায়ণ নিবারে সত্তর। দুজনার হস্ত ধরি করি কাটে সে সময়, এই রূপে উভয়তে মহাযুদ্ধ হয়। অনায়াসে বাণ যত করে নিবারণ, রথরথী গজবাজি করিল নিধন।
অগণন সেনাগণে বধিল হেলায়, রহিল পৌণ্ড্রক শুধু আর কাশিরায়। পৌণ্ড্রকের প্রতি কহে দেবকী নন্দন, ওহে নিপবর এক করি নিবেদন। পাঠাইলে দূত তুমি নিকটে আমার, শরণ লইতে কহ মোরে বারবার। এই হেতু তব নামে মম আগমন, তব পাশে মম আগমন। লইতে আইনু আমি তোমারও শরণ, এ কারণে আমি তব করিব সন্ধান। এই বানে থাকে যদি আপনার প্রাণ, অস্ত্র ত্যাজিবারে তুমি করিলে প্রেরণ, সেই অস্ত্র তোমার প্রতি করিবে নিক্ষেপণ। সাধ্য যদি থাকে তবে লহ অস্ত্রভার, বাসুদেব নাম হোক জগতে প্রচার। পারো যদি এই বাণ ব্যর্থ করিবারে, কৃষ্ণ নাম তবে আমি পারি ছাড়িবারে। তোমার নিকটে আমি লইব শরণ, এত কহি মহারসে দেবকী নন্দন। ছাড়িল সুতীক্ষ্ণ বাণ সারথি উপরে, সারথির মুন্ড কাটি ফেলে ভূমি করে। হইয়া সারথিহীন চিন্তিত রাজন, তবে সুদর্শন ছাড়ে দেবজনার্দন। নৃপতির মুন্ড কাটি পড়িল ধুলায়, বজ্রাঘাতে ছিন্ন ভিন্ন গিরিশৃঙ্গ প্রায়। অতঃপর গদাধর কাশীর রাজারে, কাটিল মস্তক তার চক্রের প্রহারে। কাশীশির লয়ে তবে কাশীতে ফেলিল, আনন্দিত শঙ্খনাদ শিহরি করিল। এই রূপে দুইজনে করিয়া নিধন, দ্বারকানগরে হেরি হরি করিল গমন। মুক্তিপদ পায় তবে নৃপ দুইজন, শত্রু হবে নিরন্তন করিয়া চিন্তন। সর্বক্ষণ কৃষ্ণ নাম মুখেতে কহিল, মুক্তিপদ দুইজনে সেই হেতু পাইল। অপূর্ব বৃত্তান্ত পরে শুনু নরবর, কাশীরাজ শির পড়ে কাশীর ভিতর। যোদ্ধারে ভূপতির মস্তক পড়িল, অনুচর গণ তাহা দেখিতে পাইল। সরক্ত কুণ্ডল সহ মুন্ড দ্বারে পড়ে, দারিগণ সচকিত হইল অন্তরে। শীঘ্র অতি সকলেতে করে নিরীক্ষণ, রাজারও মস্তক দেখি বিষাদিত মন। হাহাকার করে সবে কাঁদিয়া উঠিল, অন্তপুরে নারীগণ সকলই জানিল। মহাশোকে মগ্ন সবে হইল তখন, শোকার্ত হৃদয়ে কাঁদে রাজপুত্রগণ। পুরিল সে রাজপুরী হাহাকার রবে, কাশী রাজপুত্র ভাবে মনে মনে তবে। সুদক্ষিণ নামে সেই রাজার নন্দন, পিতৃবৈরী বিনাশিতে চিন্তিল তখন। আমাদের শত্রু সেই রহে দ্বারকায়, কিরূপে নিধন আমি করিব তাহার। তারে মারি শোকানল আমি নিভাইব, পিতৃঋণ হতে তবে নিস্তার পাইব। এত ভাবি মনে মনে করিয়া চিন্তন, আরাধনা কবে তবে দেব ত্রিলোচন। অনাহারে বহুদিন সেবে মহেশ্বর, প্রীতিযুক্ত হয় তবে দেবতা শঙ্কর। তবে তুষ্ট মহাদেব হইল তখন, কহে বর মাগিল রাজার নন্দন। শঙ্করের বাক্যে কহে নিপতিত নয়, পিতৃশত্রু বধ বর দেহ মহাবয়। তবে পার্বতীর প্রতি উপায় করিল, বাঞ্ছা মতো বর তারে সেই ক্ষণে দিল। ঋত্বিক দক্ষিণাগ্নিরে পৌণ্ড্রক নন্দন, শঙ্করের কথা মতো করে উপাসন। মূর্তিমান অগ্নিদেব হইল তখন, ভয়ঙ্কর মূর্তি আর ঘোর দর্শন। মহাভয়ঙ্কর মূর্তি বিকট আকার, পদভরে টলমল ধরাও নিবার। ভয়ঙ্কর বেগে অগ্নি কমন করিল, দ্বারকাপুরীর মাঝে সক্রোধে প্রবেশিল। মহাক্রোধে অগ্নিবর হয়ে প্রজ্বলন, দ্বারকা নগর সব করিল দাহন। তবে দ্বারকার লোক সভয় অন্তরে, কাঁদিতে লাগিল সবে অতি উচ্চেশ্বরে। দাবানলে দগ্ধ যথা মৃগ শিশুগণ, সেই মতো শোকাকুল দ্বারকার জন। শ্রীহরিকৃষ্ণের নিকটে সবে দ্রুত গতি ধায়, হেরিল শিশুহরি পাশা খেলিছে সভায়। কাঁদিয়া আকুল তথা যত প্রজাগণ, কাতর অন্তরে সবে করিছে কহিছে তখন। রক্ষা কর দয়াময় পরম ঈশ্বর, কোথা হতে এলো অগ্নি মহাভয়ঙ্কর। আসিয়ে দ্বারকাপুরী করিল তখন, প্রাণ যায় ভগবান করহ রক্ষণ। ওহে ত্রিলোকের নাথ কৃপা অবতার, এ বিপদ হতে সবে করহ উদ্ধার। প্রজার প্রচনে তবে দেব ঋষিকেশ, অন্তর্যামী নারায়ণ জানিল বিশেষ। প্রজাগণ সম্পতিয়া কহিল তখন, কেন কর বৃথা ভয় কেন বা ক্রন্দন। নির্ভয়ে সকলে হেথা কর অবস্থান, আমি রক্ষাকর্তা হেথা আছি বর্তমান। মহাদেব কৃত অগ্নি জানিয়া অন্তরে, সুদর্শন প্রতিহরি কহিল সত্তরে। চক্রবর্তী নারায়ণ কহিল তখন, ওহে চক্র তুমি শীঘ্র করহ গমন।
শঙ্করের অগ্নিশীঘ্র কর নিবারণ, সেই সঙ্গে কাশীপুরী করিবে দাহন। মম আজ্ঞা শীঘ্রগতি পালন করিবে, সাধিয়া আপন কর্ম সত্তরে আসিবে। অনুমতি পেয়ে তবে চক্র সুদর্শন, শঙ্করের কৃত অগ্নি করাসে তখন। আপনার তেজে তাহা করে নিবারণ, বারাণসী পুজিতে যে করিল দাহন। রাজপুরী সহযত রাজপুত্রগণ, আর সেই পুরী মাঝে ছিল যতজন। নিজ তেজে সুদর্শন সকলই দহিল, রাজপুত্রী কিছুমাত্র চিহ্ন না রহিল। ক্ষণমাত্রে দহিল সে বারাণসী পুরী, কহিল কেবল রহিল ভস্য সারা স্থান জুড়ি। এইরূপে বিষ্ণুচক্র সকার্য সাধিয়া, পুনর্বার কৃষ্ণ পাশে আসিল ফিরিয়া। কৃষ্ণের চরণে আসি প্রণাম করিল, সবিশেষ বিবরণ তাকে বিবরিল। শুনো রাজা পরীক্ষিত অপূর্ব কথন, কৃষ্ণের মাহাত্ম কথা শুনেছে এই জন। আর যদি কৃষ্ণ কথা কাহারে শোনায়, সেই জন মহাপাপ হতে ত্রাণ পায়। সুবোধ রচিল গীত কৃষ্ণ কথা সার, শুনিলে আনন্দ মনে হইবে অপার। ইতি পৌণ্ড্র কাশীরাজ ও সুদক্ষিণ বধ। সপ্তষষ্ঠী অধ্যায় দ্বিবিধ বধ। দ্বিবিধ বধ। সুখদেব বলে শুনো ওহে নরবর, কহি শুনো পূর্ব কথা অতি মনোহর। নরক দৈত্যের সখা দ্বিবিধ বানর, সুগ্রীবের মন্ত্রী সেই মহাবলধর। সেই দিন নরকেতে নারায়ণ নরকে বধিল, শোকার্ত শ্রবণে শোকার্ত তবে দ্বিবিধ হইল। তবে তো দ্বিবিধ মনে করিল চিন্তন, মিত্র বৈরী কিরূপেতে করিব নিধন। কৃষ্ণ সহ বিরোধীতে বাসনা হইল, প্রথমে আপন রাজ্যে উৎপাত করিল। পরেতে অপর দেশে অত্যাচার করে, ঘরের বাহিরে কেহ নাহি যায় ডরে। সাগরের জল কভু দুহাতে তুলিয়া, তীরিতে লইয়া যায় বলেতে ঠেলিয়া। সাগর তরঙ্গ দিয়া দ্বিবিধ বানর, প্লাবিত করিল বহু গ্রাম ও নগর। ঋষির আশ্রম কত যেখানেতে ছিল, এইবারে সেই সব উচ্ছন্ন করিল। ভাঙিয়া ফেরিল যত পুষ্পের কানন, উপাড়িল ফলবান যত তরুগণ। মূত্রে যজ্ঞকুণ্ড যত নির্বাণ করিল, অত্যাচারে মুনিগণ অস্থির হইল। রমণী পুরুষে ধরি পর্বত কন্দরে, চাপা দিয়া রাখে সেই গুহার ভিতরে। কুলনারী ধরি মান নষ্ট করে, কুলনারী বলে ধরি মান নষ্ট করে। অতীব দৌরাত্ম করে দ্বিবিধ বানরে, এই মতো সর্বদেশে দৌরাত্ম করিল। সকলে তাহার ভয়ে অস্থির হইল। একদিন বৈরৈবতক মাঝে হলধর, কামিন সহিত ক্রীড়া করে নিরন্তর। মধুপানে বলদেব উন্মত্ত হইল, আনন্দেতে হলপানি গান আরম্ভিল। কামিন সহিত গান করে হলধর, তাহা শুনি দ্রুত আধায় দ্বিবিধ বানর। পর্বত ওপরে গিয়া করিল দর্শন, যদুপতি বলরাম সুন্দর বদন। রমণী বেষ্টিত হইয়া আছেন বসিয়া, সুমধুর গীতবাদ্য মোহিত হইয়া। হংসী মধ্যে খেলে যথা দিব্যহং বংশ হংসধর, কামিনী কুলের মধ্যে দেব হলধর। তবে সে দুর্বৃত্ত কবি বৃক্ষেতে উঠিল, পাদপের শাখা যত নাড়িতে লাগিল। বিকট মুখেতে হাসে বানরের পতি, করিল বিষম ভঙ্গি বলদেবপতি। নানা রূপ শব্দ করে দ্বিবিধ বানর, রঙ্গ করি মুখভঙ্গি করে নিরন্তর। এরূপ হিরিয়া তবে হাসে যত নারী যত, দ্বিবিধ বানরে তাহে ভঙ্গি করে গত। বৃক্ষ হতে লম্ফ দিয়া তবে সে বানর, রমণী গণেরও কাছে আসিয়া সত্তর। মুখভঙ্গি করি কপি দেখায় সবারে, লম্ফজম্ব করে কত বিপট আকারে। মলদ্বার দেখাইল কত নারী গণে, উপেক্ষা করিল সবে রামের সদনে। দেব হলধর তাহা হরিদর্শন, ক্রোধিতে হইল তার আরক্ত লোচন। বানরে মারিতে তবে ছুড়িল প্রস্তর, লম্ফ দিয়া বাঁচাইল নিজ কলেবর। পরে মদ্যকুম্ভ লয়ে পথে ছড়াইল, খল খল করি কপি হাসিতে লাগিল। আষাঢ় মারিয়া কুম্ভ ভাঙে সেই ক্ষণে, কপিত হইল রাম তাহা দর্শনে। কপিদের কাছে কপি আসে তারপরে, টানাটানি করে বস্ত্র আমোদেরও ভরে। কাহারও অঞ্চল ধরে করেন বিদারণ, এবে এই রূপে দ্বিবিধ সবে করে জ্বালাজন।
বিষম কপিতে রাম কাঁপে অতিশয়, বর্ণ হয় বধিতে রামের রাম করেন বানরে রাম করেন চিন্তন, মুসল ও হল হস্তে করেন ধারণ, দর্শনে মহাকপি ক্রোধযুক্ত হয়, শাল ও তরু লয়ে তার ধায় ক্রোধে অতিশয়, বলদেব শিরে তরু পড়িল যখন, শতকান হয়ে তরু পড়িল তখন, প্রতিতে কম্পিত তবে দেব হলে ধর, মুসল প্রহারে করে মস্তক পর, বানর মুসলাঘাতে অস্থির হইল, স্থির হতে পিগে তার রুধির বহিল, মহাবীর কপিবর নির্ভয় অন্তর, মহাকপি উপাড়িল দীর্ঘ তরুবর, সেই বৃক্ষ বলদেব শিরেতে মারিল, মুসল প্রহারে রাম তাহা নিবারিল, শতকান হয়ে তরু পড়িল ভূতলে, তবে কপি আর বৃক্ষ উপাড়িল বলে, পুনঃ বলদেব তাহা অস্ত্রেতে কাটিল, এই রূপে মহাযুদ্ধ দুজনে করিল, যত বৃক্ষ উপাড়িল সংখ্যা নাহি আর, বৃক্ষহীন হল বন বৃক্ষ না হিয়ার, তবে কপি বৃক্ষশূন্য করিয়া কানন, পর্বত উপরে লম্ফে উঠিল তখন, ভাঙিয়া পর্বত সিংহ ভীষণ কপিতে, প্রহার করিল কপি রামেরও বক্ষেতে, মুসল প্রহারে রাম তাহা নিবারিল, হেলায় পর্বত শৃঙ্গ বিচূর্ণ করিল, তন অনন্তর কপিরাজ নাহিরি উপায়, তুলিয়া দুবাহু উচ্চে রাম প্রতিধায়, আজ অনুলম্বিত দীর্ঘ বাহু দীর্ঘ দিশয়, তাহারে ধরিল মুষ্টি কপি সে সময়, বেগে ধায় কপিবর বদ্ধ মুষ্টি করে, প্রহারিতে বলরাম ধাইল সত্তরে, বজ্র সম মুষ্টাঘাত করিল যখন, বলদেব বক্ষে বাজে বজ্রের সময় মতন, তবে রাম মহাক্রোধে কাঁপিতে লাগিল, ভয়ঙ্কর মুষ্টাঘাত বানরে করিল, বিষম প্রহারে কপি অস্থির হইল, ঝলকে ঝলকে রক্ত বমন করিল, ভূমি পড়ি ছটপট করিল তখন, মহাশব্দ করি কপি ছাড়িল জীবন, যেই কালে ভূমিতলে পতিত হইল, মহাবেগে বসুমতী কাঁপিয়া উঠিল, মহাবাতে সেই রূপ কদলী পতন, সেই মতো কপিবর ছাড়িল জীবন, বলরাম মারিলেন দুষ্ট কপিবরে, অন্তরিকে দেববন পুষ্প বৃষ্টি করে, আনন্দেতে নৃত্য করে অপ্সরা কিন্নর, প্রতি করে মহানন্দে যত ঋষিবর, হেন মতে বধিরাম সেই কপিবরে, অতিশয় পাইলেন আনন্দ অন্তরে, সগণ সহিত সবে দ্বারকা আইল, বানর নিধন বার্তা সকলে শুনিল, ভাগবত কথা অতি শুনিতে সুন্দর, সুবোধ রচিত গীত শুনো সাধুনর। আজ এই পর্যন্তই, আগামী পর্বে 68 অধ্যায় লক্ষণাহরণ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওং পরমাত্মনে নমঃ।